নমস্কার বন্ধুরা, আজকে আমি কালো ছোলা দিয়ে দারুণ টেস্টি আর হেলদি একটা রেসিপি শেয়ার করব। এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আর সকালে ব্রেকফাস্ট হিসাবে এটা সার্ভ করতে পারেন, কিন্তু খুব হেলদি বন্ধুরা। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। রাত্রে কালো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এক বাটি ভরে কালো ছোলা গ্রাইন্ডিং জারে দিয়েছি। এবার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা আর ফ্রেশ নারকোল কুচি দিয়ে দিয়েছি আর হাফ বাটি জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে হাফ বাটি সুজি, হাফ বাটি টক দই আর হাফ বাটি জল, টোটাল এক বাটি জল দিলাম। এবার এটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পরে এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার গ্রাইন্ডিং জারে লেগেছিল পেস্ট, তার জন্য আরও হাফ বাটি কিন্তু আমি জল দিয়েছি। ওই জলটা এবার একটু একটু করে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা সবজি, যেমন পেঁয়াজ, গাজর, শিমলা মির্চ। ছোটো বাটির এক বাটি করে আমি সব এই ভেজিটেবলগুলো দিয়েছি। সঙ্গে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুসার নমক দিয়েছি, নুন আর 1 চামচ চাট মশলা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে মেলানোর পরে এবার দিয়ে দেব চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে আবারও মিক্স করে নেব। তারপরে আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্ট করতে। এবার ধোসা প্যান গরম হলেই দিয়েছি সর্ষের তেল স্প্রে করে, সঙ্গে সর্ষে, রাই সর্ষে 1 চামচ দিয়েছি, সাদা তিল, সঙ্গে কারি পাতা দিয়ে তার উপরে এই ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ধোসার মতন শেপ দেব। লিডটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার উপর থেকে তেল স্প্রে করে দেব আর দিয়ে দেব সাদা তিল, রোস্টেড তিল দিয়েছি, দিয়ে আবারও লিড লাগিয়ে দিলাম। 2 মিনিট পরে লিডটা সরিয়ে দিয়েছি। টোটাল 7 মিনিট আমি বানিয়েছিলাম লো ফ্লেমে। এবার আরও তেল স্প্রে করে এটাকে উল্টে দেব। সর্ষের তেল দিয়ে করছি বন্ধুরা আমি। টোটাল 7 মিনিট লেগেছে এক সাইড হতে, একদম লো ফ্লেমে করেছিলাম কিন্তু। এবার আবারও উল্টানোর পরে লিড লাগিয়ে দিয়েছি। এবার 5 মিনিট পরে লিডটা সরাবো। দেখুন তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি পরি মশলা দিয়েছি, এটা দারুণ লাগে খেতে। এই মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার একটা প্লেটে তুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। এবার সবুজ চাটনি আর টমেটো সস দিয়ে এটা সার্ভ করব। খেতে দারুণ লেগেছে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলবেন। চলুন পরি মশলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য নিয়েছি ফ্রেশ নারকোল, রোস্টেড ছোলা, শুকনো লঙ্কা, কারি পাতা, তিল আর নিয়েছি সঙ্গে তেঁতুল। ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে একদম। সব কিন্তু আমি 1 চামচ করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব 2 চামচ তিল, সাদা তিল। আর তেঁতুলটা আমি দিয়ে দিয়েছি, আগে দিয়েছিলাম, তুলে রেখেছিলাম আমি। এবার একদম লো ফ্লেমে অনেকক্ষণ ভাজবো বন্ধুরা। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও নাড়ব। ভেজে ভেজে একদম ক্রিস্পি টাইপের করে নিতে হবে এই যে কারি পাতা। এবার দিয়েছি 1 চামচ কালো মির্চ মানে গোলমরিচ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হিং। গোলমরিচ যদি আস্ত থাকে তাহলে ভালো, আমার কাছে আস্ত ছিল না, পাউডার ছিল, তাই পাউডারটাই দিয়েছি বন্ধুরা। এবার একদম লো ফ্লেমে ভাজবো। এবার দেব একটুখানি হলুদ দিয়ে আবারও ভাজবো। এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে বন্ধুরা। আর ইডলি, ধোসা, যে কোনো ধরনের স্ন্যাক্সের উপরে যদি এটা ছড়িয়ে দেওয়া হয় না, খেতে দারুণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন বন্ধুরা। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম লো ফ্লেমে কিন্তু অনেকক্ষণ ভেজেছি বন্ধুরা। ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডিং জারে দিয়ে এটার একটা পাউডার বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের পরি মশলা অথবা গান পাউডার। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।